এই দুনিয়া থেকে যখন কাফের মুশরিক মুনাফিক নাফরমান পাপী তাপী বেঈমানরা দুনিয়া ছেড়ে যাওয়ার সময় আসবে, মালাকুল মউত আযাবের ফেরেশতাদেরকে নিয়ে আগমন করে তাদের রূহ অত্যন্ত নির্মমভাবে কবজ করবেন। যেমনটা হাদিসের মধ্যে এসেছে, মুসনাদে আহমদের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। নবীজি বলেছেন, যখন কোনো কাফের মুশরিকের জান কবজ করার সময় হয়, যখন তার দুনিয়া থেকে যাওয়ার সময় চলে আসে, আখিরাতের জীবন তার যখন প্রারম্ভ হওয়ার সময় আসে, তখন নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন সুদুল ওয়ুজুহ, আসমান থেকে কালো চেহারা বিশিষ্ট গজবের ফেরেশতারা তার কাছে নাজিল হয়। মাহুমুল মুসুহ, তাদের সাথে পুরু মোটা জাহান্নামের কাফন থাকে। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, এরপরে সেই আযাবের ফেরেশতারা মৃত্যু পথযাত্রী সেই কাফের মুশরিকদের চোখের সামনে বসে, ফায়াজিউ মালাকুল মউত, এরপরে মালাকুল মউত আসেন। মালাকুল মউত আসার পরে এই কাফের মুশরিক পাপী তাপী গুনাহগার লোকটার কাছে এসে বলেন, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব, আল্লাহর অসন্তুষ্টি আর গজবের উদ্দেশ্যে তোমার রূহ বের হয়ে আসো। এই কথা বলা মাত্র ফাতাফাররাকা ফি জাসাদি, তার শরীরটা চূর্ণ বিচূর্ণ হওয়া আরম্ভ করে। নবীজি বলেছেন, তার অবস্থা তখন এমন হয়ে যায়, ফায়ান্তাজিউহা কামা ইয়ান্তাজাউস সুফুদু মিনাস সুফিল মাবলুল, ভেজা পশম থেকে বাঁকা কাটা বিশিষ্ট লোহাকে টেনে গিচড়ে বের করলে তার যতটা না কষ্ট হবে, মৃত্যুর সময় ওই কাফির মুশরিক নাফরমান পাপী তাপী লোকগুলোর তেমন কষ্ট হবে। পাপী তাপী গুনাহগাররা মৃত্যুর সময় এমন কষ্ট অনুভব করবে। বিভিন্ন রিওয়ায়াত এসেছে এ ব্যাপারে, যেমন শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, পাপী তাপী গুনাহগার লোকেরা মরণের সময় এমন যন্ত্রণা উপভোগ করবে। তিনি বলেছেন, কোন জীবন্ত মানুষকে যদি ছুরি কিংবা কেচি দিয়ে তার শরীরের চামড়াগুলো ছিলে ফেলা হয়, অথবা কোনো জীবিত মানুষের মাথার উপরে করাত রেখে জীবন্ত মানুষকে যদি দুই টুকরা করে ফেলা হয়, অথবা কোনো জীবন্ত মানুষকে যদি উত্তপ্ত গরম পানির পাতিলের তলায় ফেলে দেওয়া হয়, সে আর কি এমন যন্ত্রণা অনুভব করবে। পাপী তাপী গুনাহগার কাফের মুশরিক লোকেরা মরণের সময় এর চাইতে আরো বেশি যন্ত্রণা অনুভব করবে। মালাকুল মউত যখন এই লোকগুলোর রূহ কবজ করা আরম্ভ করবে, এমন ভাবে চাপ দিয়ে দিয়ে কষ্ট দিয়ে দিয়ে রূহটাকে কবজ করবে, লোকটা এত বেশি কষ্ট পাবে, এত বেশি কষ্ট অনুভব করবে, যেই কষ্ট এর আগে দুনিয়ায় সে কোনোদিন অনুভব করে। এভাবে করে কাফের মুশরিকদের দেহ থেকে রূহ নির্মম ভাবে টেনে টেনে বের করা হবে। এই দায়িত্ব আল্লাহ দিয়েছেন মালাকুল মউতকে, আর তার সাথে আসবেন কিছু গজবের ফেরেশতা। কোরআনুল কারীমের সূরা নাজিয়াতের প্রথম আয়াতে আল্লাহ সেই কথাই বলছেন, ওয়ান নাজিআতি গারকা, কসম সেই সকল ফেরেশতাদের যারা কাফের মুশরিক নাফরমান পাপী তাপীদের রূহ কবজ করার সময় নির্মম ভাবে টেনে টেনে বের করে। কোরআন পড়লে দেখবেন যেখানে আল্লাহ তাআলা দুঃসংবাদ দিয়েছেন, পরের আয়াতে আল্লাহ আবার সুসংবাদ দিয়েছেন। এই সূরার বেলায় তাই হয়েছে। প্রথম আয়াতে আল্লাহ তাআলা কাফের মুশরিকদের রূহকে নির্মম ভাবে টেনে বের করার কসম করেছেন, আবার দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ান নাশিতাতি নাশতা, কসম সেই সকল ফেরেশতাদের যারা আত্মার বন্ধনকে সহজভাবে খুলে দেয়,
কসম সেই সকল ফেরেশতাদের যারা আস্তে আস্তে মুমিন বান্দাদের রূহ কবজ করে। হাদিসে এসেছে যখন কোনো নেককার ইমানদার বান্দার মৃত্যুর সময় চলে আসে তখন মালাকুল মউত জান্নাতি ফেরেশতাদেরকে নিয়ে আগমন করেন। এরপরে মালাকুল মউত ওই লোকটাকে গিয়ে বলেন, ওই লোকটাকে আগে সালাম দেন। লোকটাকে সালাম দেওয়ার পর বলেন, আইয়ুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। হে পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ক্ষমা আর সন্তুষ্টির উদ্দেশ্যে তুমি বের হয়ে আসো। এই কথা বলে যখন মালাকুল মউত ইমানদার লোকটার রূহ কবজ করেন, এত সহজ করে তার রূহটাকে কবজ করা হয়। নবীজি বলেছেন ভরা একটা কলসি থেকে পানি ঢাললে পানি যেমন খুব সহজ করে বের হয়ে যায়, ঠিক তেমনি ভাবে মালাকুল মউত ইমানদার নেককার বান্দাদের দেহ থেকে সহজভাবে এভাবে রূহটা বের করে ফেলবে। এমন ভাবে তার রূহ কবজ করা হবে। ছোট্ট বাচ্চা শিশুরা দেখবেন ক্ষুধা পেলে কান্না করে, কারণ কান্না ছাড়া তাদের আর কোনো ভাষা নাই। যখন ছোট্ট বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় কান্না করে, মা যখন সেই সন্তানকে গিয়ে কুলে নিয়ে বুকের দুধ পান করায়, অবুঝ সেই বাচ্চাটি মায়ের বুকের দুধ পান করে, মায়ের বুকের দুধ চুষে চুষে খেয়ে সে যেমন আরাম করে ঘুমিয়ে যায়, ঠিক তেমনি ভাবে মালাকুল মউত যখন ইমানদারের রূহ কবজের জন্য আসবেন, মালাকুল মউত ইমানদারের চোখের সামনে জান্নাতের নয়নাভিরাম চক্ষু শীতলকারী সেই চিত্র তখন তুলে ধরবেন। ইমানদার লোকটাও জান্নাতের চিত্র দেখতে দেখতে আরাম করে ঘুমিয়ে যাবে। আল্লাহ এমন মউত আমাদেরকে আপনি নসিব করে দিয়েন। আর আস্তে বলেন আমিন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবা ভাসিয়ে নয়ন। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমল ঈমান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। নামে সমন জারি হলে করবে আটক, বন্ধ
বন্ধ হয়ে যাবে জীবন নাটক, বাহাদুরি থাকবে না দেহে যৌবন, ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ, নামে সমন জারি হলে করবে আটক, বন্ধ হয়ে যাবে জীবন নাটক, বাহাদুরি থাকবে না দেহে যৌবন, ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ, তৈরি থেকো তৈরি রেখো কোরআনী জীবন বিধান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমার হবে বিচার, লাভ হবে না দুনিয়ার ক্ষমতার, হতে যদি পারো নবীজির আশিক, পুল সিরাতে পার হয়ে যাবে ঠিক, তৈরি থেকো তৈরি রেখো জান্নাতি হওয়ার সোপান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী নরসিংদী জেলার পলাশ উপজেলার অন্তর্গত ঘোড়াশাল পৌরসভায় অবস্থিত ঐতিহ্যবাহী ঘাগরা যুব সমাজ ও মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের দ্বিতীয় দিবসের সমাপনী অধিবেশনের মোহতারাম সভাপতি, মঞ্চে বসা আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া, আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রাণ প্রিয় ঘোড়াশাল, পলাশ তথা আমার প্রিয় নরসিংদীবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনুল কারীমের এই সুন্দর, পবিত্র এবং নান্দনিক এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালেমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ।
যারা আলহামদুলিল্লাহ বলতে পারলেন না, তারা কি আল্লাহর উপর বেজার আছেন নাকি? আমাদেরকে ভালো রাখেন কে? আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে কত যে নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতগুলো আমরা যদি গণনা শুরু করি, গুনতে গুনতে কখনো সেই নেয়ামত আমরা শেষ করতে পারবো না। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আর আমি তোমাদেরকে কত নেয়ামত দিয়েছি, সেগুলো গণনা শুরু করলে স্টার্ট হবে, কিন্তু এন্ডিং আর হবে না, শেষ করা যাবে না। কোন নেয়ামতের কথা আমি বলবো? আল্লাহ তাআলা যে নেয়ামত দিয়েছেন, একটা নেয়ামতের শুকরিয়া আদায়ের জন্য কিয়ামত পর্যন্ত বান্দা সাজদায় পড়ে থাকলেও একটা নেয়ামতের শুকরগুজার, শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা আদায় করে শেষ করতে পারবে না। এই যে বেঁচে থাকার জন্য আমরা সবাই অক্সিজেন গ্রহণ করি, অক্সিজেন ছাড়া কি বেঁচে থাকা সম্ভব? সম্ভব নয়। আজকের বিজ্ঞান বলছে একজন সুস্থ মানুষ, একজন সুস্থ স্বাভাবিক মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন প্রায় 500 থেকে 600 লিটার অক্সিজেন গ্রহণ করে। 500 থেকে 600 লিটার। এর বাজার দাম কি আপনি জানেন? 500 থেকে 600 লিটার অক্সিজেনের বর্তমান বাজার দর হলো প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা। আমরা ধরে নিলাম 5 লক্ষ টাকা। তাহলে আপনি, আমি, আমরা যারা সুস্থভাবে বেঁচে আছি, প্রতিদিন আমরা কয় লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করি? জোরে বলেন না কেন? 5 লক্ষ। এটা রেগুলার। তো প্রতিদিন যদি আমরা 5 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করি, তাহলে সারা মাসে হয় 30 গুণ 5 সমান 150 লক্ষ। তার মানে হলো 1.5 কোটি টাকা। এক মাসে আপনি 1.5 কোটি টাকার অক্সিজেন নেন, তো মাসে যদি 1.5 কোটি হয়, বছরে হলো 18 কোটি। তাহলে যার বয়স যত, তত বছর দিয়ে 18কে গুণ করেন। যার বয়স 30, 30 গুণ 18 কোটি। যার বয়স 40, 40 গুণ 18 কোটি। যার বয়স 50, 50 গুণ 18 কোটি। হিসেব করে দেখেন, জন্মের পর থেকে আজ পর্যন্ত আপনি মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন ডলারের অক্সিজেন গ্রহণ করেছেন, কিন্তু আল্লাহ তাআলাকে কোনো পয়সা দিয়েছেন? কথা কম না কেন? একদম ফ্রি ফ্রি, মাগনা মাগনা, বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলারের অক্সিজেন গ্রহণ করে যিনি, অক্সিজেন দিয়ে যিনি এখনো পর্যন্ত আপনাকে বাঁচিয়ে রেখেছেন, তিনি কি? আপনি কি অক্সিজেনের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? পারবেন না। তো এই জন্য কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছেন, সাথে সাথে শুকরিয়া জানাবেন কার? শুকরিয়া জানিয়ে পড়বেন আলহামদুলিল্লাহ। কারণ আমাদেরকে যিনি ভালো রাখেন তিনি কে? আমাদেরকে যিনি সুস্থ রাখেন তিনি কে? আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার আপনারা বললেন, এটা কার নামের স্লোগান? আরেকটু জোরে বলেন। এটা আল্লাহর নামের স্লোগান। কেউ কেউ বলে, কিছুদিন আগে প্রজাতন্ত্রের এক কর্মচারী, সে বলেছে আল্লাহু আকবার। এটা নাকি আমাদের দেশের কোন না কোন রাজনৈতিক দলের স্লোগান। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ তাআলা তার পবিত্র নামের এই স্লোগান তিনি কি এই দুনিয়ার কোন রাজনৈতিক দলকে ইজারা দিয়েছেন? আল্লাহু আকবার এই স্লোগান দুনিয়ার কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের স্লোগান নয়, বরং আল্লাহু আকবার এই স্লোগান হচ্ছে তামাম দুনিয়ার 200 কোটি মুসলমানদের ঈমানি চেতনার স্লোগান। কিছুদিন আগে চট্টগ্রামে এক লোক বলেছে তার নাকি আজান ভালো লাগে না। আল্লাহু আকবার দিয়ে তো আজান শুরু হয়, তা আল্লাহু আকবার শুনলে অনেকের নাকি খারাপ লাগে। আল্লাহু আকবার শুনলে হাদিসে এসেছে শয়তানের খারাপ লাগে। আদবারা শয়তান, শয়তান পালিয়ে যায়, শয়তানের ভালো লাগে না। কোনো মানুষ যদি বলে তার আল্লাহু আকবার ভালো লাগে না, তাহলে আমরাও ধরে নেব এটা একটা জীবন্ত শয়তান। নইলে আল্লাহু আকবার তার ভালো লাগে না কেন?
কিছু কিছু মানুষ তো আবার বলে এটা নাকি বিতর্কিত স্লোগান। আল্লাহু আকবার স্লোগানের ভেতরে জঙ্গিবাদের গন্ধ খোঁজে। আমিও বলি আল্লাহু আকবার স্লোগানকে বিতর্কিত স্লোগান কেবল তারাই বলতে পারে যারা জন্মের পরে আজান না শুনে বিতর্কিত অবস্থায় জন্ম নিয়েছে, তারাই কেবল এই স্লোগানকে বিতর্কিত স্লোগান বলতে পারে। আমরা বিতর্কিত অবস্থায় জন্ম নেই নাই, আমরা প্রত্যেকেই মা বাবার বৈধ সন্তান। জন্মের পরে আজান শুনেছি বলে প্রতিটি মুসলমান আমরা মনে করি এই আল্লাহু আকবার স্লোগান এটা আমাদের ঈমানী চেতনা প্রেরণার স্লোগান। আল্লাহু আকবার স্লোগান এটা বিতর্কিত স্লোগান নয়, এটা বদরের স্লোগান, এটা ওহুদের স্লোগান, এটা কাফেরদের সামনে সাহাবীদের ঈমান দীপ্ত চেতনার স্লোগান। এই স্লোগান আমাদের চেতনা বাড়ায়, এই স্লোগান আমাদের ঈমান বাড়ায়। কিন্তু যাদের কাছে ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, আল্লাহু আকবার তাদের কাছে ভালো লাগে না। এরা বুলেট বোমাকেও এত ভয় পায় না, আল্লাহু আকবার স্লোগানকে যত ভয় পায়। আল্লাহু আকবার এই স্লোগান এটা আমাদের ঈমানী চেতনার স্লোগান। যতদিন আমরা বাঁচবো আল্লাহু আকবার স্লোগান দিব ইনশাআল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, রাত অনেক গভীর হয়ে গিয়েছে, সেজন্য অপ্রাসঙ্গিক কথা বলে আমরা সময় নষ্ট করব না। প্রত্যেকটি মুহূর্তকে আমরা কাজে লাগাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি শারীরিকভাবে কয়েকদিন ধরে খুবই অসুস্থ, লম্বা সময় এমনিতেই কথা বলতে পারি না। অল্প কিছু সময় আপনাদের সামনে আল্লাহর কালাম থেকে হেদায়েতি কিছু কথা আমি তুলে ধরবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকবেন তো? আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে প্রতিটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেন। আমি খুতবা যখন পড়ছিলাম তখন আমি কোরআনুল কারীমের একটি সূরা কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে সূরার কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমা থেকেই আমি আজকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি এই সূরাটির নাম হলো সূরাতু আন-নাজিআত। সূরাটার নাম হলো সূরা নাজিআত। আমার বাবা যান, চাচা যান, ভাই জানরা, আপনারা একটু আমার সাথে বলতে পারবেন না? সবাই বলা যাবে? তাহলে একবার বলেন তো সূরাটার নাম সবাই, সূরা নাজিআত। মাশাআল্লাহ। তাহলে বাড়িতে গিয়ে কেউ যদি জিজ্ঞেস করে তুমি যে মাহফিলে গেছিলা কি শুনে আসছো, বলবেন আজকে সূরা নাজিআতের আলোচনা শুনে এসেছি। তাহলে আজকে আমরা কথা শুনবো কোন সূরা থেকে? সূরা নাজিআত। কোরআনুল কারীমে মোট 30টি পারা আছে, এটা আমরা সবাই জানি। আজকে যে সূরা থেকে আমরা আলোচনা শুনব এই সূরাটি কোরআনুল কারীমের সর্বশেষ পারায় অবস্থিত, অর্থাৎ 30 নম্বর পারায় এই সূরাটি অবস্থিত। তাহলে বলেন তো সবাই কষ্ট করে আজকের সূরাটা কত নম্বর পারায় আছে? মাশাআল্লাহ, এই তো মুখস্থ হয়ে যাচ্ছে আপনাদের। আমরা জানি কোরআনুল কারীমে মোট 114টি সূরা আছে। এর মধ্যে আজকের যে সূরাটা নিয়ে আলোচনা হবে এই সূরাটির সিরিয়াল নাম্বার হলো 79, 79 নাম্বার সূরা। তাহলে কষ্ট করে বলে ফেলেন তো আজকের সূরার সিরিয়াল নাম্বার কত? 79। মাশাআল্লাহ। কোরআনুল কারীমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত। কিছু সূরা হলো মাক্কি, কিছু সূরা হলো মাদানী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে নবীজি মক্কায় থাকাকালীন নবীজির মাক্কি যুগে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর মদিনায় নবীজির কাছে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা। আজকের সূরা সূরা নাজিআত, এই সূরাটি হচ্ছে সূরাতুম মাক্কিয়া। এটা মাক্কি সূরা, এটা নবীজির মাক্কি জিন্দেগিতে নাজিল হওয়া সূরা। কষ্ট করে একটু বলে ফেলেন তো এই সূরাটা মাদানী না মাক্কি?
মাশাআল্লাহ। এই সূরার রুকু সংখ্যা হলো 2, আয়াত সংখ্যা 46, 46। রুকু সংখ্যা সবাই বলেন না, রুকু সংখ্যা 2, আয়াত সংখ্যা। এই হলো আজকের সূরার প্রাইমারি ইনফরমেশন, প্রাথমিক তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আমার মনে হয় আপনারা সবাই মেমোরাইজ করে ফেলেছেন। আমি একটু জিজ্ঞেস করি, আপনারা সবাই বলতে পারবেন তো? মাশাআল্লাহ। বলেন সূরার নাম। সবাই বলেন না, কষ্ট করে বলেন সূরার নাম নাজিয়াত। এই তো সবাই বললে, যাদের ঝিমানো আসছে ঝিমানো চলে যাবে। নাজিয়াত। এই সূরা কত নাম্বার পাড়ায়? 30 নাম্বার পাড়ায়। এই সূরা কত নাম্বার? 79 নাম্বার। সূরাটা মাক্কি না মাদানী? রুকু সংখ্যা, আয়াত সংখ্যা। আমরা এই সূরার প্রাইমারি ইনফরমেশন সবাই মেমোরাইজ করে ফেলেছি, এজন্য আমরা একটু খুশি হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। এবার চলেন এই সূরার ভেতরে কি আছে আমরা আজকে জেনে নেওয়ার চেষ্টা করি। 1 থেকে 14 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। এই 14টি আয়াতের তাফসীর আজকে আমরা শুনব ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ শুরু করছেন কিভাবে। আচ্ছা, কোরআন তেলাওয়াত আমরা যদি করি আমাদের লাভ হবে না লস হবে? গুনাহ হবে না সওয়াব হবে? তো সওয়াব নিতে চাই কে কে? হাত তুলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাতগুলো নামান। তো সওয়াব তো সবাই নিতে চান আপনারা, তাহলে পড়েন আমার সঙ্গে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا। 1 থেকে 5 প্রথম 5টি আয়াত তেলাওয়াত করলাম। প্রথম 5টি আয়াতে আল্লাহ তাআলা কসম করেছেন। আমরাও কসম করি, আল্লাহও কসম করেন। আমাদের কসম আর আল্লাহর কসম কি একরকম? একরকম নয়। আমরা কিসের কসম করি? আমরা আমাদের চেয়ে বড়, আমাদের চেয়ে মহান, আমাদের চেয়ে বিরাট কিছু কসম করি। কখন করি? তখনই করি যখন আমরা কোনো একটি কথাকে মানুষের কাছে বিশ্বাসযোগ্য হিসাবে তুলে ধরতে চাই, কিংবা আমরা আমাদের কথাকে একটু মজবুত করে যখন পেশ করতে চাই, তখন আমরা কসম করি। যেমন আমরা বলি আল্লাহর কসম, আমি এই কথাটা বলিনি, আল্লাহর কসম এই জায়গাতে আমি যাইনি। এই যে কসম করি, আমরা মানুষকে বিশ্বাস করাবার জন্য কসম করি। আর আমরা আল্লাহর নামে কসম করি এই কারণে, আল্লাহর চেয়ে বড় কেউ। তবে অজ্ঞতাবশত আমাদের মুসলমানদের সমাজে কেউ কেউ আল্লাহর নাম ছাড়া অন্যান্য কিছুর নামে শপথ করে ফেলে। যেমন মায়ের কসম, বাপের কসম, দাদার কসম, কুরআনের কসম, বিদ্যার কসম। এই যে কসম করে, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে কসম করা যাবে না। নবীজি বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে শপথ করলো, সে আল্লাহর সাথে শিরক করলো। সুতরাং আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা যাবে না। তাহলে মানুষ যখন কসম করে, আল্লাহর নামে কসম করে। কেন কসম করে? কথাটার গুরুত্ব মানুষকে বোঝানোর জন্য কসম করে। দেখবেন কোরআন শরীফ পড়লে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় কসম করেছেন। এখন আল্লাহ কসম করেছেন, আল্লাহর চেয়ে বড় কিছু আছে? নাই। তাহলে আল্লাহ কসম করেন আল্লাহর চেয়ে আরো বড় জিনিসের না ছোট জিনিসের? যেমন কোরআন পড়লে আপনারা দেখবেন আল্লাহ রাতের কসম করেছেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। দিনের কসম করেছেন, ওয়ান নাহারি ইযা তাজাল্লা। এমনকি আল্লাহ সময়ের কসম করেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এমনকি আল্লাহ তিনের কসম করেছেন, জৈতুনের কসম করেছেন। এমনকি আল্লাহ মক্কা শরীফের কসম করেছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল
আমিন। আবার এখানে আপনারা দেখবেন আল্লাহ ফেরেশতাদের নামে কসম করেছেন। এখন প্রশ্ন হবে যে আল্লাহ কেন আল্লাহর চাইতে ছোট ছোট বিষয়ের কসম করেন? আল্লাহ তাআলা যখন কোনো কিছুর নামে বা কোনো বিষয়ের কসম করেন, কসমের পরে আল্লাহ তাআলা যে বিষয়টি বলতে চান তার সাথে রিলেটেড বিষয়ের কসম যিনি করেন তিনি কি? জোরে বলেন না। এখানে আল্লাহ তাআলা এই সূরার শুরুতে দেখেন প্রথম 5টি আয়াতে বিশেষ গুণাবলী সম্পন্ন ফেরেশতার কসম করেছেন। ওয়ান্নাজিআতি গরকা, কসম সেই সকল ফেরেশতাদের যারা অত্যন্ত নির্মম ভাবে টেনে হিচড়ে কাফেরদের রূহ কবজ করে। ওয়ান্নাশিকাতি নাশতা, এবং কসম সেই সকল ফেরেশতাদের যারা আস্তে আস্তে মৃদুভাবে মোমেনদের রূহ কবজ করে। অর্থাৎ কসম সেই সব ফেরেশতাদের যারা আত্মার বন্ধনকে খুলে দেয়। কসম সেই সকল ফেরেশতাদের যারা দ্রুততার সাথে সন্তরণ করে। ফাসাবিকাতি সাবকা, কসম সেই সকল ফেরেশতাদের যারা দ্রুততায় পরস্পর প্রতিযোগিতা করে। ফাল মুদাব্বিরাতি আমরা, আর কসম সেই সকল ফেরেশতাদের যারা দ্রুত কার্যনির্বাহ করে থাকে। প্রথম 5টা আয়াতে আল্লাহ ফেরেশতাদের ব্যাপারে কসম করেছেন। কেন? কারণ হলো এই সূরার পরের আয়াত থেকে আল্লাহ তাআলা কিয়ামতের ঘটনাবলী বর্ণনা করেছেন, মৃত্যু পরবর্তী জীবনের কথা বলেছেন। আর এই সূরাটা নাজিল হয়েছে মদিনায় না মক্কায়? ভুলে গেছেন তো আপনারা? মদিনায় না মক্কায়? নবীজির মাক্কি জিন্দেগিতে দাওয়াতের মূল বিষয়বস্তু ছিল 3টা। কয়টা? 1 নম্বর তাওহীদ, 2 নম্বর রিসালাত, 3 নম্বর আখিরাত বা কিয়ামত। নবীজি যখন কাফের মুশরিকদেরকে এই আখিরাত পরকালের কথা বলতেন, তারা বিষয়টাকে অবিশ্বাস্য মনে করত। তারা বলতো মরার পরে মানুষকে আবার কিভাবে জীবিত করা হবে? যখন মানুষের দেহ মরে পচে গলে মাটির সঙ্গে মিশে যাবে, হাড্ডি গুড্ডি আলাদা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মেসাকার হয়ে যাবে, কিভাবে সেগুলোকে আবার জোড়া লাগিয়ে জিন্দা করা হবে? তাদের মাথায় ধরে না। এমনকি তারা বলতো এটা কিভাবে সম্ভব যে আমাদের পূর্বপুরুষদেরকে আবার জীবিত করা হবে? আসমান জমিন উলট পালট হয়ে যাবে, পাহাড়গুলো পাহাড়গুলো একেবারে তুলার মতো উড়ে যাবে, বালুর মতো উড়ে যাবে, কিভাবে সম্ভব? তারা এগুলো বিশ্বাস করতো না। কিন্তু জাহেলি যুগের কাফির মুশরিকরা ফেরেশতার অস্তিত্বে বিশ্বাস করত, কিন্তু আকীদায় ঝামেলা ছিল। তারা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা মনে করত। আল্লাহ আয়াত নাজিল করেছেন যে না, ফেরেশতারা আমার কন্যা নয়, বরং ফেরেশতা আমার সৃষ্টি, তারা আমার আদেশ পালন করে, আমার আদেশের অনুগত। সেই যুগের কাফের মুশরিকরা বিশ্বাস করত যে ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা মানুষের রূহ কবজ করেন, কিন্তু ফেরেশতাদেরকে তারা আল্লাহর অংশীদার বানিয়ে ফেলতো। যেহেতু কাফের মুশরিকরা ফেরেশতায় বিশ্বাস করত, এজন্য আল্লাহ তাআলা এই ফেরেশতাদের নামে কসম করে, বিশেষ গুণাবলী সম্পন্ন যারা মৃত্যুর সময় কার্যনির্বাহ করে, এই ফেরেশতাদের কসম করে আল্লাহ বললেন যে শোনো, মরার পরে যে তোমাদের আরেকটা জীবন আছে, এটা তোমরা যারা অস্বীকার করো, যে ফেরেশতাদেরকে দিয়ে তোমাদের রূহ আমি কবজ করব, ওই ফেরেশতাদেরকে দিয়ে মরার পরে আবার তোমাদেরকে আমি জিন্দা করতে পারবো, এবং এই ফেরেশতাদেরকে কাজে লাগিয়ে আমি আবার কিয়ামতের ঘটনাও ঘটাইতে পারবো। এই জন্য রব্বুল আলামিন এই সূরার প্রথম 5টি আয়াতে বিশেষ গুণাবলী সম্পন্ন ফেরেশতাদের কসম করেছেন। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়ান্নাজিআতি গরকা, কসম সেই সকল ফেরেশতাদের যারা কাফির মুশরিকদের রূহগুলোকে নির্মম ভাবে টেনে টেনে বের করে। গরকা মানে হচ্ছে ডুব দেওয়া। আল্লাহ বলেছেন কসম সেই সকল ফেরেশতাদের যারা কাফের মুশরিক মুনাফিক পাপী তাপী গুনাহগারদের রূহ কবজ করার সময় তাদের শরীরের অভ্যন্তরে ডুব দিয়ে নির্মম ভাবে টেনে হিচড়ে আত্মা বের করে। এই দুনিয়া থেকে সবার একদিন যাবার সময় আসবে। এই দুনিয়াতে আমরা সবাই থাকবে না, আমরা কেউ এই দুনিয়াতে থাকবো না। সকলের জন্য মৌত আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন, মৌত আমাদের জন্য আছে না নাই? এই দুনিয়া থেকে যখন কাফের মুশরিক মুনাফিক নাফরমান পাপী তাপী বেঈমানরা দুনিয়া ছেড়ে যাওয়ার সময় আসবে,
মালাকুল মউত আযাবের ফেরেশতাদেরকে নিয়ে আগমন করে তাদের রূহ অত্যন্ত নির্মমভাবে কবজ করবেন। যেমনটা হাদিসের মধ্যে এসেছে, মুসনাদে আহমদের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। নবীজি বলেছেন, যখন কোনো কাফের মুশরিকের জান কবজ করার সময় হয়, যখন তার দুনিয়া থেকে যাওয়ার সময় চলে আসে, আখিরাতের জীবন তার যখন প্রারম্ভ হওয়ার সময় আসে, তখন নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন সুদুল ওয়ুজুহ, আসমান থেকে কালো চেহারা বিশিষ্ট গজবের ফেরেশতারা তার কাছে নাজিল হয়। মাহুমুল মুসুহ, তাদের সাথে পুরু মোটা জাহান্নামের কাফন থাকে। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, এরপরে সেই আযাবের ফেরেশতারা মৃত্যু পথযাত্রী সেই কাফের মুশরিকদের চোখের সামনে বসে, ফায়াজিউ মালাকুল মাউত, এরপরে মালাকুল মাউত আসেন। মালাকুল মাউত আসার পরে এই কাফের মুশরিক পাপী তাপী গুনাহগার লোকটার কাছে এসে বলেন, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব, আল্লাহর অসন্তুষ্টি আর গজবের উদ্দেশ্যে তোমার রূহ বের হয়ে আসো। এই কথা বলা মাত্র ফাতাফাররাকা ফি জাসাদি, তার শরীরটা চূর্ণ বিচূর্ণ হওয়া আরম্ভ করে। নবীজি বলেছেন, তার অবস্থা তখন এমন হয়ে যায়, ফায়ান্তাজিউহা কামা ইয়ান্তাজাহুস সুফুদু মিনাস সুফিল মাবলুল, ভেজা পশম থেকে বাঁকা কাটা বিশিষ্ট লোহাকে টেনে গিচড়ে বের করলে তার যতটা না কষ্ট হবে, মৃত্যুর সময় ওই কাফির মুশরিক নাফরমান পাপী তাপী লোকগুলোর তেমন কষ্ট হবে। পাপী তাপী গুনাহগাররা মৃত্যুর সময় এমন কষ্ট অনুভব করবে। বিভিন্ন রিওয়ায়াত এসেছে এ ব্যাপারে, যেমন শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, পাপী তাপী গুনাহগার লোকেরা মরণের সময় এমন যন্ত্রণা উপভোগ করবে। তিনি বলেছেন, কোন জীবন্ত মানুষকে যদি ছুরি কিংবা কেচি দিয়ে তার শরীরের চামড়াগুলো ছিলে ফেলা হয়, অথবা কোনো জীবিত মানুষের মাথার উপরে করাত রেখে জীবন্ত মানুষকে যদি দুই টুকরা করে ফেলা হয়, অথবা কোনো জীবন্ত মানুষকে যদি উত্তপ্ত গরম পানির পাতিলের তলায় ফেলে দেওয়া হয়, সে আর কি এমন যন্ত্রণা অনুভব করবে। পাপী তাপী গুনাহগার কাফের মুশরিক লোকেরা মরণের সময় এর চাইতে আরো বেশি যন্ত্রণা অনুভব করবে। মালাকুল মউত যখন এই লোকগুলোর রূহ কবজ করা আরম্ভ করবে, এমন ভাবে চাপ দিয়ে দিয়ে কষ্ট দিয়ে দিয়ে রূহটাকে কবজ করবে, লোকটা এত বেশি কষ্ট পাবে, এত বেশি কষ্ট অনুভব করবে, যেই কষ্ট এর আগে দুনিয়ায় সে কোনোদিন অনুভব করে। এভাবে করে কাফের মুশরিকদের দেহ থেকে রূহ নির্মম ভাবে টেনে টেনে বের করা হবে। এই দায়িত্ব আল্লাহ দিয়েছেন মালাকুল মউতকে, আর তার সাথে আসবেন কিছু গজবের ফেরেশতা। কোরআনুল কারীমের সূরা নাজিয়াতের প্রথম আয়াতে আল্লাহ সেই কথাই বলছেন, ওয়ান নাজিআতি গারকা, কসম সেই সকল ফেরেশতাদের যারা কাফের মুশরিক নাফরমান পাপী তাপীদের রূহ কবজ করার সময় নির্মম ভাবে টেনে টেনে বের করে। কোরআন পড়লে দেখবেন যেখানে আল্লাহ তাআলা দুঃসংবাদ দিয়েছেন, পরের আয়াতে আল্লাহ আবার সুসংবাদ দিয়েছেন। এই সূরার বেলায় তাই হয়েছে। প্রথম আয়াতে আল্লাহ তাআলা কাফের মুশরিকদের রূহকে নির্মম ভাবে টেনে বের করার কসম করেছেন, আবার দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ান নাশিতাতি নাশতা, কসম সেই সকল ফেরেশতাদের যারা আত্মার বন্ধনকে সহজভাবে খুলে দেয়, কসম সেই সকল ফেরেশতাদের যারা আস্তে আস্তে মুমিন বান্দাদের রূহ কবজ করে। হাদিসে এসেছে, যখন কোনো নেককার
ইমানদার বান্দার মৃত্যুর সময় চলে আসে, তখন মালাকুল মউত জান্নাতি ফেরেশতাদেরকে নিয়ে আগমন করেন। এরপরে মালাকুল মউত ওই লোকটাকে গিয়ে বলেন, ওই লোকটাকে আগে সালাম দেন। লোকটাকে সালাম দেওয়ার পর বলেন, আইয়ুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। হে পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ক্ষমা আর সন্তুষ্টির উদ্দেশ্যে তুমি বের হয়ে আসো। এই কথা বলে যখন মালাকুল মউত ইমানদার লোকটার রূহ কবজ করেন, এত সহজ করে তার রূহটাকে কবজ করা হয়। নবীজি বলেছেন, ভরা একটা কলসি থেকে পানি ঢাললে পানি যেমন খুব সহজ করে বের হয়ে যায়, ঠিক তেমনি ভাবে মালাকুল মউত ইমানদার নেককার বান্দাদের দেহ থেকে সহজভাবে এভাবে রূহটা বের করে ফেলবে। এমন ভাবে তার রূহ কবজ করা হবে। ছোট্ট বাচ্চা শিশুরা দেখবেন ক্ষুধা পেলে কান্না করে, কারণ কান্না ছাড়া তাদের আর কোনো ভাষা নাই। যখন ছোট্ট বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় কান্না করে, মা যখন সেই সন্তানকে গিয়ে কুলে নিয়ে বুকের দুধ পান করায়, অবুঝ সেই বাচ্চাটি মায়ের বুকের দুধ পান করে, মায়ের বুকের দুধ চুষে চুষে খেয়ে সে যেমন আরাম করে ঘুমিয়ে যায়, ঠিক তেমনি ভাবে মালাকুল মউত যখন ইমানদারের রূহ কবজের জন্য আসবেন, মালাকুল মউত ইমানদারের চোখের সামনে জান্নাতের নয়নাভিরাম চক্ষু শীতলকারী সেই চিত্র তখন তুলে ধরবেন। ইমানদার লোকটাও জান্নাতের চিত্র দেখতে দেখতে আরাম করে ঘুমিয়ে যাবে। আল্লাহ এমন মউত আমাদেরকে আপনি নসিব করে দিয়েন। আর আস্তে বলেন আমিন। আল্লাহ সূরা নাজিয়াতের 2 নম্বর আয়াতে বললেন, ওয়ান্নাশিতাতি নাশতা। কসম সেই সকল ফেরেশতাদের যারা সহজভাবে আত্মার বন্ধনকে মুক্ত করে দেয়। এরপরে আয়াতে আল্লাহ বললেন, ওয়াসসাবিহাতি সাবহা। কসম সেই সকল ফেরেশতাদের যারা দ্রুত বেগে সন্তরণ করে। এই যে মৃত্যু সম্পাদনের জন্য আল্লাহ মালাকুল মউতকে দায়িত্ব দিয়েছেন, মালাকুল মউত এবং অন্যান্য ফেরেশতারা তাদের চলার গতিটা হয় অত্যন্ত দ্রুত। দেখেন আমরা এখন নরসিংদী পলাশের ঘোড়াশালায় আছি। আমরা যদি এখন নরসিংদী থেকে উত্তরবঙ্গে যেতে চাই, গাড়ি দিয়ে গেলে কয়েক ঘন্টা লাগবে। বাংলাদেশ থেকে অন্য দেশে গেলে বিমানে গেলেও কয়েক ঘন্টা লাগবে। মালাকুল মউতকে আল্লাহ সকল প্রাণীদের রূহ কবজের দায়িত্ব দিয়েছেন। মনে করেন এই মুহূর্তে আপনাদের এই এলাকায়, ঘাগরা এলাকায় একজনের জান তিনি কবজ করলেন, ঠিক 5 মিনিট পরে যদি আমেরিকার কোনো প্রাণীর জান কবজ করা লাগে, এখান থেকে আমেরিকায় যাইতে ওনার কি আমাদের মতো কয়েক ঘন্টা সময় লাগবে নাকি? আল্লাহ বলছেন না, ফেরেশতাদেরকে আমি এত সামর্থ্য দিয়েছি, এত শক্তি দিয়েছি, তারা চোখের পলকে দ্রুত বেগে সন্তরণ করতে পারে। কতটা দ্রুত বেগে ফেরেশতারা সন্তরণ করে, সহি একটা ঘটনা আপনাদের শোনাই। একটা ঘটনা আমার মনে পড়ে গেছে, আমি কি বলবো। সুলাইমান আলাইহিস সালামের নাম আমরা জানি। সাইয়েদিনা সুলাইমান আলাইহিস সালাম তিনি মাত্র 13 বছর বয়সে তার বাবা দাউদ আলাইহিস সালামের রেখে যাওয়া সিংহাসনের মালিক হয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালামকে রব্বুল আলামিন এমন মুজিজা দিয়েছিলেন, এমন মুজিজা তাকে আল্লাহ দিয়েছিলেন। পাখির ভাষা বুঝতেন, পিপিলিকার ভাষা বুঝতেন। আল্লাহ তাকে এমন ক্ষমতার মালিক বানিয়েছিলেন। তিনি দোয়া করেছিলেন, আল্লাহ আপনি আমাকে এমন ক্ষমতার মালিক বানান যেই রকম ক্ষমতা কিয়ামত পর্যন্ত আর কেউ পাবে। সুলাইমান নবীর দোয়া যিনি কবুল করেছেন তিনি কি? দোয়া কবুল করে সুলাইমান নবীকে আল্লাহ এমন ক্ষমতার মালিক বানালেন, এই রকম ক্ষমতা আজকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও পায় নাই, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও পায় নাই। এই ক্ষমতা, এরকম ক্ষমতা কিয়ামত পর্যন্ত কেউ পাবে না। আপনারা বলবেন, হুজুর এটা কোন জাতের ক্ষমতা? তো কোন জাতের ক্ষমতা আপনি শুনেন। রাশিয়ার প্রেসিডেন্ট যদি রাশিয়া থেকে বাংলাদেশে আসতে চায়, বলেন তো 10-12 ঘন্টার কমে কি সে আসতে পারবে নাকি?
আসতে গেলে ওই বেটার বিমান লাগবে, বিমান ছাড়া তো আসতে পারবে না। আর সুলাইমান নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, সুলাইমান নবী ইঞ্জিনওয়ালা কোনো বাহনে চড়তেন না। আল্লাহ তাকে এমন সিংহাসন দিয়েছিলেন, ওই সিংহাসনে তিনি যখন উঠে বসতেন, সকালবেলা উঠে বসলে বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে 1 মাসের পথ তিনি চলে যেতেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? মনে করেন সুলাইমান নবী সিংহাসনে উঠে সিংহাসনকে আদেশ করেছেন আমাকে হিন্দুস্তান নিয়ে যাও, সিংহাসন বলে নেমে যান, চলে আসছে। হুকুম করছে নিয়ে যাও, সিংহাসন বলে নেমে যান, চলে আসছে। এইরকম ক্ষমতা দুনিয়াতে কেউ পাবে? কথা কন না কেন, পাবে? সেই সুলাইমান নবীর একটা ঘটনা শোনাচ্ছি। বাতাসও তার হুকুম মানত। আমার আপনার হুকুম বাতাস মানবে? নবীদেরকে আল্লাহ মুআজিজা দিয়েছেন। এই মুআজিজাগুলো নবীদেরকে আল্লাহ দিয়েছেন কেন? তাদের নবুয়ত এবং রিসালাতের সত্যতা হিসাবে। এক এক নবীকে আল্লাহ এক এক রকম মুআজিজা দিয়েছেন। মুসা নবীর হাত থেকে লাঠি পড়লে সেটা কি হয়ে যেত? সাপ হয়ে যেত। দাউদ নবী লোহাকে চেপে ধরলে গলে যেত। সুবহানাল্লাহ পড়বেন না? সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এরকম বহু ধরনের মুআজিজা দিয়েছিলেন। তিনি একবার তার এক মন্ত্রীর সাথে বসে আছেন, মন্ত্রী খুব সিনিয়র ছিলেন, ওই মন্ত্রীর সাথে বসে আছেন। এমন সময় মালাকুল মউত মানুষের বেশ ধরে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের সাথে এসে সাক্ষাৎ করলেন। কথোপকথন শেষ করে তিনি যখন বিদায় নিচ্ছিলেন, বিদায় বেলা ওই মন্ত্রীর দিকে তিনি একটু আর চোখে তাকালেন। ওই মন্ত্রীর কলিজা কেঁপে উঠল, ভীত বিহ্বল হয়ে গেল। মন্ত্রী বলল, ও আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ আগে যিনি আপনার কাছে এসেছিলেন তাকে তো চিনলাম না, কখনো তাকে দেখি নাই, তার পরিচয় কি? সুলাইমান আলাইহিস সালাম বললেন, তিনি কোনো সাধারণ মানুষ নন, মানুষের বেশ ধরে মালাকুল মউত এসেছিলেন। এই কথা শোনা মাত্র মন্ত্রীর ভয় আরো বেড়ে গেল। সে বলল, এজন্যই তো লোকটা যাওয়ার সময় আমার দিকে এমন ভাবে তাকিয়েছে, আমার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছে। এই লোকটাকে যদি আপনার অন্য কোনো মজলিসে আমি আবার দেখি, নিজেকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো না। এই লোকটাকে একবার দেখি আমি হতাশ। সে বলল, গো আল্লাহর নবী সুলাইমান, বাতাস তো আপনার হুকুম মানে, আল্লাহ তাআলা বাতাসকে আপনার আদেশের অনুগত করে দিয়েছেন। বাতাসকে আপনি একটু হুকুম করেন, বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে হিন্দুস্তানের দূরবর্তী কোনো জায়গায় রেখে আসে। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন। বাতাস সুলাইমান নবীর হুকুম মতো ওই মন্ত্রীকে নিয়ে হিন্দুস্তানের একটা জায়গায় রেখে আসলো। পরের দিন মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন আসলেন, সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ও মালাকুল মউত, গতকাল তুমি যখন আমার কাছে এসেছিলে, যাওয়ার সময় আমার মন্ত্রীর দিকে কেমন করে তাকিয়েছিলে? বেচারা মন্ত্রী খুব ভয় পেয়েছিল। কি ছিল ঘটনা, কেমনে তাকাইছিলে? মালাকুল মউত তখন বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, আপনার কাছ থেকে সাক্ষাতের পরে আল্লাহর দেওয়া আদেশ ছিল, আল্লাহর দেওয়া শিডিউল ছিল, আমি যেন এই লোকটার জান গিয়ে হিন্দুস্তান থেকে কবজ করি। লোকটাকে যখন আপনার পাশে দেখলাম, আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম। কারণ আমি না হয় আপনার এখান থেকে হিন্দুস্তান যেতে আমার 1 সেকেন্ডও লাগবে না, কারণ আমাকে আল্লাহ দ্রুত বেগে সন্তরণ করার শক্তি দিয়েছেন। ফেরেশতাদেরকে দ্রুত গতিতে চলার এই শক্তি যিনি দিয়েছেন, তিনি কি? মালাকুল মউত বললেন, আমি না হয় যেতে পারবো, কারণ দুনিয়ার পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে যেতে আমার 1 সেকেন্ডও লাগে না। এই ক্ষমতা আমাকে যিনি দিয়েছেন, তিনি কে? কিন্তু আমি চিন্তা করলাম, আপনার এই মন্ত্রী সে কেমনে এখান থেকে হিন্দুস্তান যাবে, কিংবা আমি কেমনে গিয়ে তাকে হিন্দুস্তানে যথাসময়ে পাবো? আমি আল্লাহর আদেশ পালনের জন্য, আমি তো আল্লাহর আদেশের অনুগত, আদেশ পালনের জন্য আমি যখন তার মরার টাইমে হিন্দুস্তান গেলাম, সেখানে গিয়ে আরো অবাক হলাম, দেখি সেই লোকটা হিন্দুস্তানে হাজির। বুঝলাম না ব্যাপারটা। সুলাইমান নবী পুরা কাহিনী শুনিয়ে বললেন, ও মালাকুল মউত, সে মৃত্যু থেকে বাঁচার জন্য একেবারে হিন্দুস্তান পর্যন্ত গিয়েছিল বাতাসের মাধ্যমে, কিন্তু গিয়েও তো কোনো লাভ হলো না, মরণের হাত থেকে বেচারা রেহাই পেল না। No one can escape from death. No one can live
ফ্রম দ্যাট পোল, এই মৃত্যুর থাবা থেকে একটা প্রাণীও রেহাই পাবে। এই কিচ্ছা শোনাইছি মজা দেওয়ার জন্য নয়, বুঝাতে চেয়েছি মালাকুল মউত এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যান, চোখের পলক ফেলতে যত না সময় লাগে তার চেয়ে কম সময়ে তিনি চলে যেতে পারেন। আল্লাহু আকবার। সূরা নাজিয়াতে আল্লাহ সেই কথাই বলেছেন, ওয়াসাবিহাতি সাবহা, কসম সেই সকল ফেরেশতাদের যারা দ্রুত বেগে সন্তরণ করে। 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফাসসাবিকাতি সাবকা, সেই সব ফেরেশতাদের কসম যারা দ্রুততায় ছাড়িয়ে যাওয়ায় পরস্পর প্রতিযোগিতা করে। মুফাসসিরগণ কলম ধরেছেন, এই আয়াতের ব্যাখ্যায় তারা লিখেছেন, যখনই কোনো মানুষের রূহ কবজ করা হয়, বিশেষ করে মুমিনের রূহ যখন কবজ করা হয়, জান্নাতি কাফন দিয়ে তার রূহটাকে যখন পেঁচানো হয়, তার রূহটাকে নিয়ে যাওয়ার সময় ফেরেশতা পরস্পর প্রতিযোগিতা শুরু করে, কার আগে কে যেতে পারে। পড়েন আল্লাহু আকবার। এরপরে 5 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফাল মুদাব্বিরাতি আমরা, কসম সেই সকল ফেরেশতাদের যারা আল্লাহর কার্যগুলো সম্পন্ন করে। ফেরেশতারা আল্লাহর সকল হুকুম মানতে বাধ্য, ফেরেশতারা আল্লাহর সকল আদেশ পালন করে, ফেরেশতারা সব হুকুম পালন করে কার হুকুমে? আরো জোরে বলেন, কার হুকুমে? প্রথম 5টি আয়াতে আল্লাহ তাআলা বিশেষ গুণাবলী সম্পন্ন, বিশেষ করে মৃত্যুর কার্যে নিয়োজিত ফেরেশতাদের কসম আল্লাহ করলেন। কেন করলেন? ওই যে একটু আগে বললাম, জাহিলি যুগের কাফের মুশরিকগুলো তারা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা মনে করত। তারা এই কথাটাও বিশ্বাস করত যে এই যে মানুষ মরে যায় কিংবা আসমান জমিন পরিচালনা হয়, এগুলো আল্লাহ একা একা পরিচালনা করেন না, এই জন্য আল্লাহ ফেরেশতা কাজে লাগিয়েছেন। এটা বিশ্বাস করলো। আকীদায় ঝামেলা ছিল, আকীদা ছিল ফেরেশতারা হলো আল্লাহর কন্যা। বলেন নাউজুবিল্লাহ। তারা মৃত্যু পরবর্তী জীবনকে অস্বীকার করত। এজন্য আল্লাহ প্রথম 5টি আয়াতে ফেরেশতাদের কসম করলেন। আল্লাহ বলেছেন, যে ফেরেশতাদেরকে আমার আদেশ দিয়ে আমার গোলামি করি, আমি তোমাদের প্রাণ হরণ করি, তোমরা যারা বলো মরার পরে কেমনে জীবিত করা হবে, কেমনে কিয়ামতের ঘটনা ঘটবে, শোনো, ওই ফেরেশতাদেরকে আমি আবার হুকুম করে তাদেরকে কাজে লাগাইয়া কিয়ামতের ঘটনা যিনি ঘটাবেন তিনি কে? এবার শুনেন মূল আলোচনা। কসমের পরে 6 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন কেমনে কিয়ামতের ঘটনা শুরু হবে। এবার তোমরা শোনো, কাফের মুশরিকরা যারা বলে, কিংবা কিয়ামত অবিশ্বাসী, পরকাল অবিশ্বাসী লোকেরা যারা বলে, আপনারা ভাবতে পারেন হুজুর কোরআনের 114টা সূরার মধ্যে এই সূরাটা আজকে আমাদের মাহফিলে আপনি ধরলেন কেন? কি কারণে ধরলাম তার কারণ হলো একটু পরে বুঝবেন। কেন পরকাল আখিরাত কিয়ামত বিষয়ে এই সূরাটা আজকে ধরলাম? কারণ হলো আমরা সবাই পরকালে আল্লাহর সামনে দাঁড়াবো, মরার পরে আমাদেরকে আল্লাহ আবার জিন্দা করে হিসাব চাইবেন। এই ভয় আমাদের কলিজা থেকে চলে গিয়েছে বলে আমরা আজকে নামাজ ছেড়ে দিয়েছি। মরার পরে আমাদেরকে জিন্দা করে আল্লাহ আবার গোটা জীবনের হিসাব নেবেন, এই ভয় কলিজা থেকে চলে গিয়েছে বলে আমরা সুদ ঘুষ আর দুর্নীতির ভেতরে পড়ে আছি। মরার পরে আল্লাহ আমাদেরকে আবার হিসাব দিবেন, আমাদের কাছ থেকে বিচার করবেন, এই ভয় আমাদের কলিজায় নাই বলে আমরা একটু ক্ষমতা পেয়ে মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে মানুষের উপরে জুলুম করছি। মরার পরে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, আল্লাহ আমাদেরকে বিচার করবেন, এই ভয় কলিজা থেকে চলে গিয়েছে বলে বিচারের নামে অবিচার করে কত মানুষকে, নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে রেখেছি। তাহলে বোঝা গেল পরকালের ভয়, আখিরাতের ভয়, কিয়ামতে হিসাবের ভয় যাদের ভেতরে নাই, গুনাহ করার ভয়ও তাদের ভেতরে। এই জন্য আজকের সূরাটা ধরেছি। আল্লাহ 6 নম্বর আয়াত থেকে বলছেন, শোনো শোনো, কিয়ামতের ঘটনার উদ্বোধন কিভাবে হবে, কিভাবে কিয়ামতের ঘটনার উদ্বোধন হবে। আল্লাহ এবার 6 নম্বর আয়াত থেকে বলছেন, ইয়াউমা তারজুফুর রাজিফা, যেদিন সিংহায় প্রথমবারের মতো ফুৎকার দেওয়া হবে। এতে আল্লাহ বলছেন, শোনো শোনো, কিয়ামতের ঘটনা কিভাবে ঘটবে। একজন ফেরেশতা আল্লাহ বানিয়েছেন, যেই ফেরেশতা কিয়ামতের ঘটনা ঘটার আগে সিংহায় ফু মারবেন, ওই ফেরেশতার নাম হলো ইসরাফিল। জোরে বলেন, ফেরেশতার নাম কি? ওই ফেরেশতার দায়িত্ব হলো সিংহায় তিনি ফু দিবেন। ওই ফেরেশতা
তার সামনে সিংহা নিয়ে কান পেতে আছেন কখন আল্লাহ আদেশ করবেন, আর আদেশ দেওয়া মাত্রই তিনি সিংহায় ফু মারবেন। আল্লাহ বলছেন কিয়ামতের ঘটনার উদ্বোধন কিভাবে হবে শোনো। যখন আমি আমার ফেরেশতাকে অর্ডার করব, ফেরেশতা যখন সিংহায় ফু মারবে তখনই কিয়ামতের ঘটনার উদ্বোধন হবে। আর সিংহায় ফু দেওয়ার পরে অবস্থা কি হবে শোনো। কিয়ামতের ঘটনা যখন ঘটবে সিংহায় তখন আমার ফেরেশতা ফু মারবে দুইটা। বলেছেন কি? আরো জোরে বলেন, বলেছেন কি? আল্লাহ বলছেন প্রথম সিংহায় যখন ফুৎকার মারা হবে তখন কি হবে শোনো। কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআ আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আর সিংহায় যখন প্রথমবার ফু দেওয়া হবে আসমান সমূহ আর জমিনে যা কিছু আছে আল্লাহ যাদেরকে বাঁচিয়ে রাখতে চান তারা ছাড়া সবাই তখন মরে যাবে। আল্লাহু আকবার। ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথমবার সিংহায় ফু দিবেন তখন যারা দুনিয়াতে থাকবে একটা সিংহার ফুৎকারে তারা সবাই মরে যাবে। আসমান জমিন জায়গায় থাকবে না, আসমান আর জমিন উলট পালট হয়ে যাবে। বেশি বেশি সূরা ইনফিতার, ইনশিকাক, তাকবীর এই সূরাগুলো পড়বেন। কিয়ামতে সিংহায় ফুৎকার দেওয়ার পরে কি হবে ওই সূরাগুলোতে আল্লাহ ডিটেইলস বলেছেন। মাথার উপরের আসমান, এই আসমান আর মহাশূন্যে যা আছে সবকিছু লন্ডভন্ড মেসাকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মাথার উপরে মহাশূন্যে যে সূর্য আছে এই সূর্য হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। পৃথিবীটা যত বড় তার চাইতে 13 লক্ষ গুণ বড় করে সূর্যকে বানিয়েছেন কি? কিয়ামতের সিংহায় ফুৎকার দেওয়ার পরে এই সূর্য তার আলো হারিয়ে ফেলবে, চাঁদ তার আলো হারিয়ে ফেলবে, আসমানকে গুটিয়ে ফেলা হবে। আসমানের মধ্যে আমরা যে তারকাগুলো দেখি সন্ধ্যার পরে সেই তারকাগুলোকে ছোট মনে হয়, এই তারকাগুলো কিন্তু আসলে ছোট নয়। যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় ওই সূর্যের চাইতে আরো 50 কোটি গুণ বড় তারকা মহাশূন্যে যিনি বানিয়েছেন তিনি কি? এই তারকাগুলো সিংহায় ফুৎকার দেওয়ার পরে তারকাগুলো খসে খসে বিক্ষিপ্ত হয়ে ভাবে ছিটিয়ে পড়বে। আল্লাহু আকবার। এই জমিনটাকে কাঁপিয়ে দেওয়া হবে। আল্লাহ বলেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা কেঁপে উঠবে প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে। আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলোর অবস্থা কি হবে? আল্লাহ তাআলা বলেছেন ওয়া তাকুনুল জিবালু কালহিনিল মানফুশ, এই পাহাড়গুলো দুনাত তুলার মতো উড়ে যাবে, পাহাড়গুলো তুলা হয়ে উড়ে উড়ে যাবে। সিংহায় যখন প্রথমবার ফুৎকার দেওয়া হবে আসমান জমিন উলট পালট হয়ে যাবে। এরপরে আল্লাহ ইসরাফিলকে বলবে তুমি তোমার 2 নাম্বার সিংহায় ফুৎকার দিয়ে দায়িত্ব কমপ্লিট করো। এজন্য আল্লাহ পরের আয়াতে বলেছেন তাতবাউহার রাদিফা, এরপরে পরবর্তী সিংহা এটা অনুসরণ করবে, অর্থাৎ পরবর্তী সিংহায় ফুৎকার দেওয়া হবে। দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে ঘটনা তখন কি ঘটবে আল্লাহ বলছেন ওয়ান সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন, এরপরে দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে কবর থেকে সব মানুষগুলো উঠে কিয়ামতের মাঠের দিকে দৌড়াতে থাকবে। কার হুকুমে? দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকারে দেওয়া হবে কবরগুলো খুলে যাবে। কবর খুলে দেওয়ার পরে সব মানুষগুলো কবর থেকে উঠে উঠে হাসরের মাঠে গিয়ে সমবেত হবে। সেই সময় দুনিয়াতে যারা কিয়ামতে অবিশ্বাস করত, পরকালে অবিশ্বাস করত, পরের আয়াতে আল্লাহ বলেছেন কুলুবু ইয়াউমা ইযিন ওয়াজিফা, সেদিন অনেক মানুষের অন্তর ভীত বিহ্বল হয়ে যাবে। যারা দুনিয়ায় থাকাকালীন পরকাল অবিশ্বাস করত, কিয়ামত অবিশ্বাস করত,
অন্তর তখন কেঁপে উঠবে, দেখবে হায় হায় হায়, আমাদেরকে তো দেখি জীবিত করে যেই কিয়ামতের কথা দুনিয়ায় বলা হতো, এই কিয়ামতের মাঠে আমাদেরকে হাজির করা হয়েছে। কিয়ামতের দিন কিছু মানুষের অন্তর, অর্থাৎ যারা পরকাল বিশ্বাস করত, তাদের অন্তরগুলো কেঁপে উঠবে। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ওয়া আনযিরহুম ইয়াওমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। ও নবী, লোকদেরকে আপনি ওই দিবস সম্পর্কে সতর্ক করে দিন, কিয়ামতের যেই ভয়াবহ দিনে, কিয়ামতের ভয়াবহতা লক্ষ্য করার পর কাফের মুশরিকদের কলিজা গলা পর্যন্ত চলে আসবে। আল্লাহু আকবার! কি সংকটময় দিন, কি ভয়াবহ বিভীষিকাময় দিন। সেই দিন কাফের মুশরিক গুনাহগার পাপী তাপীদের কলিজাটা বয়ে কেঁপে উঠবে, কিন্তু এক শ্রেণীর মানুষের অন্তর কাঁপবে না, তাদের চেহারাটা মলিন হবে না, বরং তাদের চেহারার মধ্যে আনন্দের ছাপ থাকবে, খুশির ছাপ থাকবে। যাদের চেহারায় আনন্দের ছাপ থাকবে তারা হলো মুমিন। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাইকাতু হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলছেন, সেই মহাভীতির দিনে ইমানদারদের চেহারা মলিন হবে না, তারা ভীত সন্ত্রস্ত হবে না। ফেরেশতারা এসে তাদেরকে স্বাগত জানাবে আর বলবে, হাদা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। এটা হলো সেই দিন যে দিনের ব্যাপারে তোমাদেরকে ওয়াদা করা হয়েছে। তোমরা ভয় করো না, ভীত হয় না, হতাশ হয় না। ফেরেশতারা সুসংবাদ দিয়ে বলবে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের জন্য কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো পেরেশানি নাই। আল্লাহর জান্নাতে ঢোকার জন্য তোমরা প্রস্তুত হও। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের কাতারে আমাদেরকে শামিল করেন। যখন পরকাল বিশ্বাসী লোকেরা, কিয়ামত বিশ্বাসী লোকেরা কিয়ামতের মাঠে উঠবে, কলিজাটা কেঁপে উঠবে। এই জন্য আল্লাহ বলেছেন, কুলুবুন ইয়াউমা ইযিন ওয়াজিফা। এরপরে আল্লাহ বলেছেন, আবসারুহা খাশিয়া, দৃষ্টি তাদের নত হয়ে যাবে। নবীজি যখন কাফের মুশরিকদেরকে পরকালের কথা বলতেন, কাফের মুশরিকগুলো নবীদের চোখে চোখ রেখে মাথা উঁচু করে বলতো, এই কিয়ামত টিয়ামত এগুলা হবে না। যেভাবে মাথা উঁচু করে চোখ উঁচু করে কথা বলতো, এই চোখগুলো সেদিন নিচের দিকে চলে যাবে। এই জন্য আল্লাহ বলেছেন, আবসারুহা খাশিয়া, তাদের দৃষ্টি নত হয়ে যাবে। তারা তখন আরো বলবে, ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইযা কুন্না ইযামান নাখিরা। তারা বলবে, তাহলে কি আমাদেরকে সত্যি সত্যি আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে নাকি? অথচ দুনিয়াতে আমরা মরে গিয়েছিলাম, মরার পরে আমাদের হাড্ডি মাংসগুলো মাটির সঙ্গে মিশে গিয়েছে, কি করে আবার আমাদেরকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে? শুধু কাফের মুশরিক নয়, অন্তরের ভেতরে নিফাক লালনকারী কিছু মুসলমান আছে, এদের মাথায়ও ধরে না যে মরার পরে মানুষ আবার জিন্দা হবে কেমনে, জীবিত করা হবে কেমনে। কারণ মানুষ তো মরার পরে তার দেহটা মাটির সঙ্গে মিশে যাবে, পচে যাবে, গলে যাবে, তো কিভাবে আবার মরাকে জিন্দা করা হবে? এই কথাগুলো পরকাল অবিশ্বাসী কাফেররা সেই যুগে বলতো। তাদের বক্তব্য আল্লাহ কোরআনে উঠিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, তারা বলতো, ক্বালু আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। তারা বলতো, আমরা যখন মরে যাব, পচে যাব, গলে যাব, হাড্ডিগুলো যখন অবশিষ্ট থাকবে, তখন কিভাবে আবার এগুলোকে জোড়া লাগিয়ে আমাদেরকে পুনরুত্থিত করা হবে, জীবিত করা হবে? আমাদের মাথায় ধরে না। আমার একটা ঘটনা মনে পড়ছে, আমি কি বলবো? ঘটনাটা বলবো। এই ঘটনাটা এসেছে আমাদের পছন্দের সূরা সূরা ইয়াসিনের ভেতরে, তাফসীরে কুরতুবির ভেতরে এসেছে। কোন কোন রিওয়ায়াতে পেয়েছি তার নাম হচ্ছে উবাই বিন খালফ, কোন কোন রিওয়ায়াতে এসেছে
তার নাম হলো আস ইবনে ওয়াইল। বেশিরভাগ রিওয়ায়াতে এসেছে উনার নাম ছিল আস ইবনে ওয়াইল। আস ইবনে ওয়াইল একদিন মক্কার উপত্যকায় হাঁটতেছিলেন। হঠাৎ করে তিনি তার সামনে জরাজীর্ণ কিছু হাড্ডি পেলেন। সেই হাড্ডিগুলো তিনি তার হাতে নিলেন। সেই হাড্ডিগুলো হাতে নেওয়ার পর তিনি দেখলেন বহুদিনের পুরনো হাড্ডি। তিনি চিন্তা করলেন, মনে হয় এই জায়গায় কোনো লাশ দীর্ঘদিন ধরে পড়েছিল, এরপরে সেই লাশটা পচে গিয়েছে, গলে গিয়েছে, তারপরে মনে হয় হাড্ডিগুলো জরাজীর্ণ, এই হাড্ডিগুলো অবশিষ্ট এখানে রয়েছে। হাড্ডিগুলো তিনি এই হাত দিয়ে একটু চাপ মারলেন, সাথে সাথে হাড্ডিগুলো গুড়া গুড়া হয়ে গেল। তার মাথায় আসলো, এই যে হাড্ডিগুলো আমি আমার হাত দিয়ে গুড়া গুড়া করে ফেললাম, মুহাম্মদ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বলেন মরে যাওয়ার পরে আমাদেরকে আবার নাকি জিন্দা করা হবে, তো এই যে একটা হাড্ডি আমি গুড়া গুড়া করে ফেললাম, যার দেহ এটা ছিল, এই হাড্ডি আর মাংসগুলার জোড়া লাগাইয়া কেমনে আবার জিন্দা করা হবে আমার মাথায় তো ধরে না। সে তার হাতের মধ্যে গুড়া গুড়া করা হাড্ডিগুলো নিয়ে নবীজির সামনে গেল। আল্লাহ তাআলা এই কিচ্ছাটা সূরা ইয়াসিনের ৭৮ নম্বর আয়াতে তুলে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। আল্লাহ বলছেন, ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা, সে আমাকে উপমা পেশ করে অথচ তার নিজের সৃষ্টি ভুলে গিয়েছে। নবীজিকে গিয়ে বলল, ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, এই যে হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আমি হাত দিয়ে একেবারে গুড়া গুড়া করে ফেললাম, এখন এই জরাজীর্ণ গুড়া গুড়া হয়ে যাওয়া হাড্ডিগুলোকে পূর্বের অবস্থায় ফিরাইয়া না কে চিন্তা করবে? এই প্রশ্ন সে করেছে কারে? কথা কন না কেন? এখন নবীজি উত্তর দিবেন নিজের থেকে? নবীজি কি নিজে থেকে বানায় কোনো কথা বলেন? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীজি নিজের নফসকে অনুসরণ করে কোনো কথা বলেন না, তিনি তাই বলেন, আল্লাহ তাকে ওহী হিসাবে যা পাঠান, নবীজি যা বলেন সব কথাগুলো কার তরফ থেকে আসে? সে যখন নবীজিকে এই কথা জিজ্ঞেস করলো, আল্লাহ শিখাই দিলেন, ও নবী, আপনি তার কথার জবাবটা এভাবে দেন, বলেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আল্লাহ বললেন, নবী তারে বলেন, এটারে প্রথমবার যিনি সৃষ্টি করেছিলেন তিনি আবার এটারে পুনরায় সৃষ্টি করতে পারবেন। কথাটা এরকম, শোনেন, মনে করেন আপনি জীবনের প্রথম কোনো কাজ করতেছেন, প্রথমবারের মতো কোনো কাজ করলে দেখবেন কাজটা আপনার কাছে একটু কঠিন লাগে, আনিজি আনিজি লাগে, কিন্তু সেম কাজটা যখন দ্বিতীয়বার করতে যাবেন আনিজি লাগবে, কঠিন লাগবে না সহজ লাগবে? তো সে যখন গুড়া গুড়া করলো হাড্ডিগুলোর, বললে কেমনে আবার জিন্দা করা হবে? আল্লাহ বলেন, তারে বলেন, প্রথমবার যিনি বানাইছিলেন এখন দ্বিতীয়বার তিনি আবার এর সৃষ্টি করতে পারবেন। এরপরেও যাদের মাথায় সমস্যা, যারা মনে করে এটা কেমনে সম্ভব, একটু ভালো করে তো আল্লাহর বুঝাই দেওয়া দরকার ছিল। আল্লাহ অন্য সূরার অন্য আয়াতে এটা বুঝাই দিয়েছেন কেমনে সম্ভব। আল্লাহ বলছেন, তোমরা মরে যাওয়ার পরে তোমরা যারা ভাবো দেহটা যখন মাটির সাথে মিশে যাবে, পচে যাবে, গলে যাবে, কিভাবে আবার তোমাদেরকে জিন্দা করা হবে, এরকম ধারণা যারা করে থাকো, বান্দারে তুমি শোনো, কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের 5 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'সি ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন
وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ, তোমরা যদি সন্দেহ করো মরার পরে তোমাদেরকে আবার কিভাবে জিন্দা করা হবে, ও বান্দা স্মরণ করো তুমি কোথায় ছিলে। তুমি তো একটা সময় কিছুই ছিলে না, কিভাবে তোমাকে পয়দা করা হলো। তোমার সৃষ্টি নিয়ে চিন্তা করলে এ ব্যাপারে সন্দেহ তোমার দূর হয়ে যাবে। এখন তো আমাদের সবার এক একটা নাম আছে, এখানে আমরা যারা আছি সবারই তো এক একটা নাম আছে। এই নামটা কি জন্মের আগে থেকে হয়েছে না জন্মের পরে হয়েছে? আরো জোরে বলেন। আপনার জন্মের কয়েক ঘন্টা বা কয়েকদিন পরে আপনার নাম রাখা হয়েছে। আল্লাহ বলছেন, হে বান্দা চিন্তা করো, যখন তোমার নাম ছিল না, ঠিকানা ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, যখন তোমার কিছুই ছিল না, অস্তিত্বহীনতা থেকে তোমার অস্তিত্ব কিভাবে এলো বান্দারে, সেই কথাটা চিন্তা করো। আল্লাহ সূরা দাহরের প্রথম আয়াতে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলছেন, মানুষের জীবনে কি এমন একটি সময় ছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয় বা বস্তু হিসেবে পরিগণিত ছিল না, তার কোনো নাম ছিল না, ঠিকানা ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, কিছুই ছিল না। আল্লাহ বলছেন, হে বান্দা তোমাকে কেমনে বানিয়েছি শোনো। তুমি তো একটা সময় কিছুই ছিল না, কেমনে তোমারে বানানো শুরু করলাম শোনো। এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে বানানো শুরু করলাম। এদিকে তাকান, আমরা শেষ পর্যায়ে এসেছি, কথাগুলো শোনো। এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে বানানো শুরু করলাম। তোমার বাপের এক ফোঁটা স্পাম তোমার মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত জায়গায় আমি রেখে দিলাম। মানুষ দুনিয়াতে আসার পরে টাকা পয়সার ক্ষমতার বাহাদুরি দেখিয়ে অহংকার করে, অথচ তার জন্ম হয়েছে এমন এক ফোঁটা নাপাক পানি থেকে, যে পানি বের হয়ে গেলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায়। আল্লাহ বলছেন, কিভাবে তোমাকে বানিয়েছি শোনো। এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের গর্ভের ভেতরে সুরক্ষিত জায়গায় জরায়ুর ভেতরে রেখে দিলাম। এরপরে সেই নাপাক পানি ফোঁটাকে জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। অতঃপর সেই জমাট বাঁধা রক্তকে গোশতপিণ্ড বানালাম। এরপরে সেই গোশতপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম। তারপরে সেই হাড্ডির উপরে গোশতের পোশাক পরিয়ে দিলাম। এ বান্দা, এখন তো তুমি 5 ফুট 9 ইঞ্চি, 6 ফিট 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 70 কেজি, 80 কেজি, 90 কেজি, কিন্তু চিন্তা করে দেখো, যখন আল্লাহ তোমাকে বানিয়েছেন এক টুকরা মাংস ঢিলে, সেখান থেকে আল্লাহ বড় হাড্ডিতে রূপান্তর করে তারপরে গোশতের পোশাক পরালেন, তখন আমাদের চোখ ছিল না, নাক ছিল না, ঠোঁট ছিল না, কান ছিল না, হাত ছিল না, পা ছিল না। আল্লাহ বললেন, বান্দারে শোনো, হাড্ডির উপরে গোশতের পোশাক পরানোর পরে আমি তোমার চোখ দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, কান দিলাম, হাত দিলাম, পা দিলাম, সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে তোমার মায়ের গর্ভের ভেতরে আমি তোমাকে বানালাম। এরপরে তোমার মায়ের গর্ভের ভেতরে তোমার রূহ যখন আমি দিয়ে দিলাম, তখন তোমার নড়াচড়া শুরু হয়ে গেল। যখনই তোমাকে রূহ দিয়ে দেওয়া হলো, তখন তোমার খাবার দাবারের দরকার হয়ে গেল। তোমার খাবার দাবারের প্রয়োজন দুনিয়ার কোনো মানুষ তখন মিটায় নাই। তখন আমি আল্লাহ তোমার মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে সেই রক্তগুলোকে নাভির সাথে তাল লাগাইয়া কানেকশন দিয়ে আমি পাস করে দিয়েছি। সেগুলা তোমার জবান দিয়ে, মুখ দিয়ে খাওয়াই নাই, কারণ দুনিয়াতে এসে তোমার জবান দিয়ে জিকির হবে কার? আল্লাহর পবিত্র নামের জিকির করবা। এই জন্য মায়ের পেটে থাকাকালীন তোমার জবানকে পবিত্র রেখে দিয়েছি। এরপরে তোমার মায়ের পেটের ভেতরে তোমাকে আমি নির্দিষ্ট একটা সময় রাখার পরে সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে তোমাকে তোমার মায়ের পেটের ভেতর থেকে ছোট্ট বাচ্চার সাইজে বের করে আনছেন কে? আল্লাহ বলছেন, হে বান্দা,
তুমি তো কিছুই ছিল না, এক ফোঁটা নাপাক পানি থেকে তোমারে বানায়া বানায়া মায়ের পেট থেকে বের করলাম, এরপরে কাউরে কাউরে মায়ের পেট থেকে বের করেই মাইরা ফেলি, কাউকে হায়াত দিয়া যৌবনে নিয়ে যায়, কাউকে যৌবনে মারি, কাউকে যৌবনে না মেরে একদম বুড়া বয়সে নিয়ে যায়। তো তুমি তো কিচ্ছু ছিল না, এক ফোঁটা পানি থেকে তোমারে বানাইয়া তোমারে যদি বুড়া বানাইতে পারি, জোয়ান বানাইতে পারি, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা, সে আল্লাহ কি তোমার মতো মানুষ মরে গেলে আবার জিন্দা করতে পারবেন না? আরো জোরে বলেন, পারবেন কিনা? আল্লাহ বলছেন, হে বান্দা, তাও যদি চোখে ছানি পড়ে জমিনের দিকে তাকা। আল্লাহ বলছেন ওয়াতারাল আরদা হামিদা, জমিনের দিকে তাকা। গ্রীষ্মকালে যখন খুব গরম পড়ে রোদের তাপে দেখবেন জমিন ফেটে যায়, দেখছেন কিনা আপনারা? এই ফাটা জমিনে, অনুর্বর জমিনে, আমি জানি না নরসিংদীতে আপনারা কি বলেন, ওই যে ধানের চারা যখন হাল চাষ করে ফেলে, মানে ধানের বীজগুলা, এটাকে আঞ্চলিক ভাষা কি বলেন? জ্বালা। জ্বালা ফালায় না মানুষ? আচ্ছা বলেন তো, সূর্যের প্রচন্ড তাপে যখন খরায় জমিন ফেটে যায়, কেউ যদি ওই ফাটা জমিনের উপরে জ্বালা ছিটায়, আপনারা তারে আকলবান বলবেন না ব্যাকল বলবেন? তা আমরা ফাটা জমিনে জ্বালা ফালাই না, অপেক্ষা করি কখন বৃষ্টি হয়। যখন বৃষ্টি হয় তখন এই অনুর্বর জমিন উর্বর হয়। অনুর্বর জমিন কি হয়? বৃষ্টি নাজিল করেন কে? বিজ্ঞান কোরআন থেকে কত পিছিয়ে আছে। আপনারা অনেকে নিজেরা কোরআন শিখেন না, বাচ্চাদেরকেও কোরআন শিখেন না। বৃষ্টি সৃষ্টির প্রক্রিয়া বিজ্ঞান 1-150 বছর আগে জানছে, বা 200 বছর আগে জানছে। বৃষ্টি সৃষ্টির এই প্রক্রিয়া কোরআন জানিয়েছে আরো 1500 বছর আগে। সুবহানাল্লাহ পড়েন। কিভাবে আল্লাহ বৃষ্টি সৃষ্টি করেন? আল্লাহ বলেছেন, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি বাতাস পাঠাই, বাতাস পাঠাইয়া সাগর মহাসাগরের বুদবুদ থেকে সাগর মহাসাগরের পানিগুলোকে বাষ্পাকারে আসমানে উত্থিত করি। এরপরে আমি সেই বাষ্পগুলোকে মেঘমালায় পুঞ্জীভূত করি, তারপরে মেঘের টুকরাগুলোকে আসমানে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে রাখি। এরপরে যেখানে বৃষ্টি দরকার, বাতাসের মাধ্যমে মেঘের টুকরাগুলো নিয়ে মেঘে মেঘে ঘর্ষণ ঘটাইয়া আসমান থেকে যিনি জমিনে বৃষ্টি নাজিল করেন তিনি কি? আজকের ভূতত্ত্ববিদরা গবেষণা করে দেখেছেন, বৃষ্টির পানিতে প্রত্যেক বছর বৃষ্টির পানির মাধ্যমে জমিনে লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মেট্রিক টন সারের উপাদান জমিনে নাজিল হয়। সুবহানাল্লাহ পড়েন। বৃষ্টির পানি নিয়ে বিজ্ঞান গবেষণা করে দেখেছে, এই বৃষ্টির পানিতে আছে ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, যা জমিনের উর্বরা শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। সুবহানাল্লাহ পড়েন। তো এই যে ফাটা জমিন, অনুর্বর জমিনে বৃষ্টি পড়ল, এটা সিক্ত হলো, উর্বরা শক্তি পেল, এই মরা জমিন জিন্দা হয়ে গেল। এই যে মরা জমিন জিন্দা হওয়ার পরে আমরা এখানে জ্বালা ফেললাম, আলি উঠলো। আলি বলেন নাকি আপনারা এটাকে? আলি উঠলো, আবার ধানের চারা রোপণ করলাম, ধান হলো। চোখের সামনে মরা জমিনকে জিন্দা বানাইলেন কে? আরো জোরে বলেন, জিন্দা বানাইলেন কে? আল্লাহ বলেছেন, এভাবে তোরাও মরে যাওয়ার পর তোদেরকে আমি জিন্দা করবো। জিন্দা করে হিসাব চাইবেন কে? একটা ছোট্ট ঘটনা আমার মনে পড়ে গেছে, ঘটনাটা কি বলবো? ইব্রাহিম নবীর ঘটনা। ইব্রাহিম নবী একদিন আল্লাহকে বলেন, আল্লাহ আপনি নাকি মোরাদে জীবিত করেন? ইব্রাহিম নবী প্রশ্নটা করছেন কারে? জোরে বলেন, কাকে? এই ঘটনা সূরা বাকারার 260 নম্বরে আয়াতে এসেছে, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। আর স্মরণ করো যখন ইব্রাহিম বললেন, রব আপনি কিভাবে মৃতকে জীবিত করেন? আল্লাহ বললেন, ইব্রাহিম আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? আমার ক্ষমতা নিয়ে তোমার কি সন্দেহ আছে? ইব্রাহিম নবী বললেন, বালা, অবশ্যই বিশ্বাস করি, আপনার ক্ষমতার ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আল্লাহ বললেন, তাহলে বললা যে আমি মোরাকে জীবিত কেমনে বানাই? তোমার যদি বিশ্বাসী হয় তাহলে দেখতে চাইছো কেন? তিনি বললেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরের শান্তির জন্য আমি দেখতে চাই যেন আমার অন্তরটা প্রশান্ত হয়। নবী আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ কি ফিরাই দিবেন? কথা কন না কেন? আল্লাহ ফিরাই দিবেন।
আল্লাহ বললেন ঠিক আছে, তুমি যেহেতু দেখতেই চাইছো, তোমারে দেখাবো কেমনে মোরাকে আমি জিন্দা বানাই। আল্লাহ ইব্রাহিম নবীকে তখন বললেন, ফাখুয আরবাআতাম মিনাত তাইরি ফাসুরহুন্না ইলাইক, শোনো তুমি 4টা পাখি লালন পালন করো, এরপরে ফাসুরহুন্না ইলাইক, এগুলো তোমার প্রতি পোষ মানাও। তিনি 4টা পাখি লালন পালন করলেন, এগুলোকে পোষ মানালেন। অনেকে দেখবেন পাখি পালে, ময়না পাখি, টিয়া পাখি, কবুতর পালে না, তারপরে পাখিকে এমনভাবে পোষ মানায়, সে যখন বলে উড়ে আসো, উড়ে আসে, কথা বললে তার সাথে কথাও বলে, এরকম আছে না নাই? আল্লাহ ইব্রাহিম নবীকে বললেন তুমি 4টা পাখি পোষ মানাও, তিনি তাই করলেন। এরপরে আল্লাহ বললেন এবার এই 4টা পাখিকেই তুমি তোমার নিজের হাতে জবাই করো। তিনি জবাই করলেন। এরপরে আল্লাহ বললেন এই হাড্ডি মাংসগুলোকে পিস পিস করো, টুকরা টুকরা করো। তিনি তাই করলেন। এরপরে আল্লাহ বললেন সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, এবার এই জবাই করা পাখিগুলোর হাড্ডি মাংসকে তুমি একটা পাহাড়ের মধ্যে ছিটায় দাও। তিনি তাই করলেন। এরপরে আল্লাহ বললেন আচ্ছা ইব্রাহিম, 4টা পাখি তুমি লালন পালন করলে নিজের হাতে জবাই কইরা, এখন হাড্ডি মাংসগুলাকে পিস পিস কইরা নিজের হাতেই পাহাড়ে তুমি ছিটায় মারলে। তিনি বললেন হ্যাঁ। আল্লাহ বলেন এবার তুমি এক কাজ করো, তুমি বলো আল্লাহর হুকুমে আমার জবাই করা, আমার ছড়িয়ে ছিটিয়ে দেওয়া সেই পাখিগুলোর হাড্ডি মাংস পূর্বাবস্থায় ফিরে আমার পাখি হয়ে উড়ে আমার কাছে চলে আসো। তিনি যখন তাই বললেন, দেখা গেল সত্যি সত্যি তার ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হাড্ডি মাংসগুলো আবার পুনরায় জোড়া লেগে, এমনকি পাখিগুলোর ডানা ডানার সাথে লেগে পুনরায় পূর্বাবস্থায় ফিরে উড়ে উড়ে তার কাছে চলে আসলো। আল্লাহ বললেন দেখো ইব্রাহিম, তোমার চোখের সামনে মোরাকে জিন্দা বানিয়েছি, এভাবেই মৃতকে জীবিত করবেন যিনি, তিনি কি? মরার পরে আমাদেরকে জিন্দা করা হবে। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হইলে নামাজ ছাড়েন কেন আপনারা? যদি বিশ্বাসী হয় নামাজ ছাড়েন কেন? ফজরের নামাজ কাজা কইরা ঘুমায় থাকেন কেন? এই যে ফজরের নামাজ কাজা কইরা ঘুমায় থাকলেন, জোহরের আগে জানাজা হইতে পারে কিনা? কথা কন না কেন? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, হতে পারে কিনা? আরে আগামীকাল রাত আপনার জীবনে কবরের প্রথম রাত হয়ে যেতে, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে, বাড়িওয়ালা থাকবে না। মনে যাব আমরা। এই যে নামাজগুলো ছাড়তেছেন, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু, কিয়ামতের মাঠে আল্লাহ যখন হিসাব নেওয়া শুরু করবেন, সবার আগে যে আমলের হিসাব চাইবেন সে আমল কি? সে আমল কি? তো মরার পরেই যে হিসাব চাওয়া হবে, এই ভয়টা থাকলে আমরা নামাজ ছাড়তাম? কথা কন না কেন? নামাজ ছাড়তাম? নামাজ ছাড়বে না? কথা বললেন না কেন? অনেকে রাত 12টা-1টা পর্যন্ত ওয়াজ শুনে ফজরের নামাজে আসেন। আপনার এই ওয়াজে কোনো ফায়দা হবে না। নামাজ ছাড়া জান্নাতের গন্ধ আপনি পাবেন না। আরে আপনার যে ঈমান আপনাকে ঘর থেকে বের করে মসজিদে নিতে পারে না, এই ঈমান আপনাকে জান্নাতেও ঢুকাইতে পারবে না। নামাজ আমরা সমাজের দায়িত্ব পাইলে আমরা চুরি ডাকাতি করতাম, দায়িত্ব পাইলেই চুরি চামারি শুরু। ঘটনা তো আরেকটা মনে পড়ে গেছে, ছোট্ট ঘটনা বলবো। পরকালের ভয় কিভাবে মানুষকে দায়িত্ব সচেতন করে। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন অর্ধ দুনিয়া শাসন করেছেন, অর্ধ দুনিয়া তিনি কি করেছেন? দুনিয়ার অর্ধেক তিনি ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করতেছেন। সেই যুগে কি এরকম ইলেকট্রিক্যাল লাইট আর কারেন্ট ছিল? এমন সময় তার
কিছু আত্মীয় স্বজন দেখা করতে এসে দরজায় নক করছেন। আসতে পারি? তিনি বললেন, না, দাঁড়াও। এদেরকে দরজায় দাঁড় করাইয়া তিনি তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়া নিভালেন। এরপরে নতুন আর একটা মোমবাতিতে আগুন ধরালেন। তারপর বলেন, আসো, ভেতরে আসো। এরা ভেতরে ঢুকে বলল, আমিরুল মুমিনিন, প্রেসিডেন্ট সাহেব, আপনার সামনে তো মোমবাতিতে আগুন ধরানো ছিল, এটা নিভাই দিলেন কেন? নিভাইয়া আরেকটা জ্বালাইছেন কেন? তিনি বললেন, দেখো, তোমরা আসার আগে আমি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করতেছিলাম। তোমরা যখন ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলে আমি ভাবলাম তোমরা তো আমার আত্মীয়, রিলেটিভ, তোমরা ঘরের ভেতরে ঢুকলে বেশিরভাগ সময় ব্যক্তিগত কথাই বলবে বেশি। এজন্য চিন্তা করলাম রাষ্ট্রের টাকা, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালায়া তোমাদের সঙ্গে ব্যক্তিগত কথা বললে জনগণের সম্পদ নষ্ট হবে, রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে, আমানতের খেয়ানত হবে, আর পরকালে আমার আল্লাহর সামনে আমাকে আসামি হয়ে দাঁড়ানো লাগবে। এই ভয়টা যখন আমার কলিজায় আসলো, তখন রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন ফুদিয়া নিভাইয়া নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালায়া এখন তোমাদের সঙ্গে কথা বলতেছে। পরকালে হিসাব দেওয়া লাগবে। এই ভয়টা যদি আমাদের সমাজ এবং রাষ্ট্রের প্রত্যেকটি নেতার ভেতরে থাকতো, তাহলে এরা দেশের আর জনগণের সম্পদ লুটপাট করে এরা বিদেশে বেগম পাড়া বানাতো না এবং দেশের টাকা বিদেশে পাচার করতো না। এদের কলিজার ভেতরে পরকালের ভয়। কিসের অভাবে এই দেশে? সম্পদের তো অভাব নাই। মিডল ইস্টের দেশ, মধ্যপ্রাচ্যের এরাবিয়ান ছোট ছোট দেশগুলো, যারা 70-80 বছর আগে মরুভূমিতে উট চালিয়ে যাযাবরের মতো জীবনযাপন করেছে, এরা আজ উন্নতি অগ্রগতির শীর্ষে চলে গিয়েছে। যে কাতারে বিশ্বকাপ হলো, ছোট্ট একটা দেশ কাতার, দুবাই, আমিরাত, আবুধাবি সহ মধ্যপ্রাচ্যের ছোট ছোট এরাবিয়ান দেশগুলো, এরা কোন জায়গায় চলে গেছে? 60-70 বছর আগে এরা যাযাবর ছিল, বেদুইন জাত ছিল। এরা এত উন্নতি অগ্রগতি করছে কেমনে? আপনারা চালাকি করে উত্তর দিবেন, হুজুর এদের দেশে তো তেল আসে, গ্যাস আছে, এই জন্য উন্নত হয়ে গেছে। আরে আমাদের দেশে যেরকম চুরি চামারি হয়, আমাদের দেশেও এরকম তেল আর গ্যাস থাকলে এই চোরেরা চুরি করে বিদেশে আরো বেশি বেশি বাড়ি বানাইতো। এই দেশে কি সম্পদের কমতি আছে নাকি? হ্যাঁ, এই দেশের মাটি সোনার মাটি। এদেশের মাটিগুলো সোনার মাটি, যা ফেলেন দেখবেন তা হয়ে যায়, এত ফসল হয় এদেশে। আমার বাড়ি সিলেটে, সিলেটে আছে পাথরের খনি, গ্যাসের খনি, কয়লার খনি। এই দেশে সম্পদের এত খনি থাকা সত্ত্বেও দেশটা এগিয়ে যাচ্ছে না কেন? কারণ সব সম্পদকে লুটপাট করে খাওয়ার জন্য এই দেশে আছে চুর ডাকাইতের খনি। এই চোর আর ডাকাতদের হাতে দায়িত্ব না দিয়ে ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি কোরআনওয়ালা, ইসলামওয়ালা, তাকওয়াবান লোকদের হাতে দায়িত্ব দিলেই সমাজে শান্তি, সুখ আর সমৃদ্ধি নেমে আসবে। এজন্য আল্লাহর কিতাবের দরকার আছে না নাই? কোরআনের শাসনের দরকার আছে। কোরআনের শাসন ছাড়া সুখ আসবে, শান্তি আসবে। বাংলাদেশে তো ওয়াজ মাহফিল অনেক হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো এই ওয়াজ মাহফিল দিয়ে বলেন তো সারা দেশের সামষ্টিকভাবে সুদ, ঘুষ, দুর্নীতি বন্ধ করা যাবে? কিছু কিছু মানুষ হেদায়েতে আসবে, কিন্তু সব জায়গায় একসাথে বন্ধ হবে। কিন্তু যদি কোরআনের বিধান কায়েম করে রাষ্ট্রীয়ভাবে আদেশ দেওয়া হয়, এখন থেকে সুদ, ঘুষ, দুর্নীতি বন্ধ, একটা আদেশ দেওয়া মাত্রই দেখবেন এক যুগে সব অন্যায় বন্ধ হয়ে যাবে। তাহলে বুঝা গেল কোরআনকে পাওয়ারের জায়গায় রাখতে হবে। নবীজি এই কোরআন আসার আগ পর্যন্ত চেষ্টা করছেন শান্তি আনতে পেরেছেন। যখন নবীজি মদিনায় গিয়ে কোরআনের রাষ্ট্র কায়েম করলেন, এমন শান্তি আসলো। চোর নাই, ডাকাত নাই, অন্যায় নাই, রাহাজানি নাই। নবীজি বলেছেন খাইরুল কুরুনি কারনিন, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। আমাদের পূর্বপুরুষরা অর্ধ দুনিয়াকে শাসন করেছেন। এখন যে পশ্চিমারা আমাদেরকে বিভিন্ন জিনিস শেখায়,
আর আমাদের মুসলমানদের মধ্যে কিছু মুসলমান স্বার্থের জন্য, ক্ষমতার জন্য পশ্চিমাদের কাছে গিয়ে ধরনা দেয়, পশ্চিমাদের গুলামি করে, এমনকি বিপদে পড়লে পশ্চিমাদের কাছ থেকে গিয়ে বুদ্ধি ধার করে আনে। কেউ যায় পশ্চিমে, কেউ যায় উত্তরে, কেউ যায় দক্ষিণে। অথচ আমাদের পূর্বপুরুষরা তারা যখন কুরআন অনুযায়ী সব শাসন করেছেন, পৃথিবীর বুকে তারা এমন মর্যাদাবান জাতি হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন, যেই পশ্চিমাদের গুলামির জিঞ্জিরে এখন মুসলমানরা আবদ্ধ, আমাদের পূর্বপুরুষদের পায়ের সামনে গিয়ে এই পশ্চিমারা পদানত হয়ে থাকতো। কারণ তারা কোরআনকে তাদের জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করেছিলেন। আমরা আজ কোরআনকে রাখছি মসজিদে আর মাদ্রাসায়, সমাজ রাষ্ট্র আমাদের মতো করে চালাইতেছি, জন্য শান্তি আসবেও না যতদিন না আমরা কোরআনকে সব জায়গায় নিয়ে যেতে পারবো। বলছিলাম এই পরকালীন ভয় হৃদয়ের মধ্যে থাকলে, হৃদয়ে লালন করলে সমাজেও শান্তি আসে, এবং পরকালীন ভয় সমাজ এবং রাষ্ট্রের দায়িত্বশীলদের ভেতরে থাকলে তারাও অন্যায় অপকর্মে জড়ায় না। কাফের মুশরিকরা কিয়ামতের মাঠে বলবে, যদি সত্যি সত্যি মরার পরে আমাদেরকে জীবিত করে এখন হিসাব চাওয়া হয়, তাহলে তো ক্বালু তিলকা ইদান কাররাতুন খাসিরা, এটা হবে আমাদের জন্য ভয়াবহ লোকসানের একটা ব্যাপার। কারণ আমরা তো পরকালকে বিশ্বাস করতাম না। তারা বলতো এই কিয়ামতের ঘটনা কেমনে ঘটবে? আল্লাহ 13 এবং 14 সর্বশেষ দুটি আয়াত বলছি। আল্লাহ বলেছেন ফা ইন্নামা হিয়া জাজারাতুন ওয়াহিদা, আল্লাহর জন্য কিয়ামতের ঘটনা ঘটানো ব্যাপার না, একটা আওয়াজ, একটা ফুৎকার শুধু হবে, তারপরে কিয়ামতের ঘটনা ঘটে যাবে। কার হুকুমে? আসতে বলবেন না, কার হুকুমে? কারণ সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। কোনো কিছু করতে হলে সময় লাগে না, শুধু বলেন কোন ফায়াকুন, আল্লাহ বলেন হও, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। যার হুকুমে তিনি কে? এই যে আজকে সূরা নাজিয়াতের প্রথম 14টি আয়াতের তাফসীর আমরা শুনলাম, এখান থেকে আমরা শিক্ষা নিব আমাদের এই জীবনটা আসল জীবন নয়। এই জীবনের পরে আমাদের সবার আরেকটা জীবন আছে না নাই? এটা হলো ইহকাল, এরপরে শুরু হবে পরকাল। ইহকাল আর পরকালের পার্থক্য হলো ইহকালীন জীবনের শুরু আছে, শেষও আছে। পরকালীন জীবনের শুরু আছে কিন্তু শেষ। তাহলে এই দুনিয়ার জীবন আসল না নকল? পরকালীন জীবনটা হলো আসল। পরকালীন জীবনে আমরা যদি সফলতা চাই, এই দুনিয়ার জীবনকে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে কাজে লাগানোর দরকার আছে না নাই? কাজে লাগাবো কেমনে? নামাজ পড়বো, আব্বা আম্মার খেদমত করব, হারাম খাবো না। কারণ ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল রিজিক। হারাম খায়া, হারাম বডি নিয়ে নামাজ পড়লে, রোজা রাখলে, বাইতুল্লাহ গেলে কোনো ইবাদত কবুল হবে না। তাহলে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নিতে হলে হালাল খেতে হবে, হারাম পথে যাওয়া যাবে। সারা জীবন আল্লাহর গুলামির পথে চলতে হবে, আল্লাহর বিধানের বাহিরে যাওয়া যাবে না। তাহলে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নিয়ে, মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নিতে হলে আল্লাহমুখী, কোরআনমুখী, তাকওয়া ভিত্তিক জীবনযাপন গঠন করতে হবে। সবাই রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন একটু হাত তোলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। একটা ওয়াদা অন্তত করে যাই, আমরা নামাজ ছাড়বো। কারণ পরকালে সবার আগে কিসের হিসাব? সবাই বলেন কিসের হিসাব? আরেকটা ওয়াদা করে যাই, হারাম খাবো না। হারাম খাবো, এই দুইটা ওয়াদা আজকের আলোচনা থেকে করা যাবে তো? এই দুইটা জিনিস আপনার জীবনকে পরকালমুখী করে গঠন করতে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। যত আলোচনা হয়েছে, আল্লাহ আমাদের সবাইকে এর আলোকে জীবনে মানার তৌফিক দান করে।